আমি এখন আছি হাতিয়ার সুকচর ইউনিয়নের জাকলার চর, যেটিতে গতকাল আহ, বিভিন্ন জলদস্যু বা এই চর যারা দখল করে চরের চরের জায়গাগুলো বিক্রি করছেন ভূমিহীন নদী ভাঙ্গা মানুষের কাছে। সেই বাহিনীগুলোর মধ্যে গোলাগুলি হয়েছে এবং সেখানে ৫ জন মারা গিয়েছে। তো আসলে আমি এই চরটিতে আসলে সেই গোলাগুলির ঘটনাটি ঘটে। আর এটি আসলে এখনো মানুষ বসবাসের উপযোগী হয়নি। বর্ষাকালে এখনো দেখা যায় যে জোয়ারের সময় পানি উঠে এখানে, কিন্তু তারপরে আসলে যারা ভূমিহীন নদী ভাঙ্গা মানুষ তারা আসলে এই চরে জায়গা নিচ্ছেন আসলে নিরুপায় হয়ে। আহ, তো এখানে আসলে এই চরে যে আসলে শুধু এই গোলাগুলির ঘটনা তা না, আসলে এখানকে এটি মেঘনা নদীর মাঝখানে আহ, একটি চর, একটি দুর্গম চর, যেটি আসলে সেই 20 থেকে প্রায় 25 কিলোমিটার নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে নদী পার হয়ে এখানে আসতে হয়। তো এখানে আসলে প্রতিটি চরেরই আসলে একই চিত্র। এখানে আসলে বিভিন্ন বাহিনী, তারা এক বাহিনী এসে তারা জায়গা বিক্রি করে, অন্য বাহিনী এসে আবার হটিয়ে দেয়। আর যারা নদী ভাঙ্গানোর শিকার তারা আসলে নতুন নতুন করে তাদেরকে টাকা দিয়ে বা চাঁদা দিয়ে আসলে এখানে এই চরগুলোতে বসবাস করতে হয়। তো এই জাগলাচরে যারা আছেন এখানে, যারা চাষবাস করেন এখানে, গতকালকের ঘটনা যারা দেখেছেন তাদের কাছে জানতে চাইবো যে আসলে গতকালকে কি ঘটেছিল, আর কেন ঘটেছিল, গতকালকে কি হয়েছে। গতকালকে আমরা তরমুজের চাষ করি। আমরা আমাদের তরমুজের চাষের জায়গা ছিলাম, কিন্তু আমাদের পূর্বে ডাকাতেরা কি গলাগলি করি, ধরেন অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে এই চরটা আমাদের হাতিয়ার লগর চর। শামসু ডাকাত নাকি চরটার মধ্যে দাগটা বেচতেছে, প্রথম 2,500 টাকা লইতেছে, পরে লইতেছে 25,000 টাকা। এইভাবে করলে মানুষ উঠিতেছে, ভূমিহীন উঠিতেছে। এখন ভূমিহীন উঠিতে যাইয়া তাগো ভিতরে একটা গন্ডগোল লাগিয়ে রে তাদের মানুষও নাকি মারা গেছে। এ হইলো কথা। আর কত হলো, আমরা এই চরে আইছি। আমরা আমরা নিরীহ মানুষ, অসহায় মানুষ। আমরা ধরেন গরিব, আমরা নদী ভাঙ্গা, আমরা হাস্তা ভাঙ্গা দেই, চর উড়ি, ধরেন দাগগুলা লইতাম চাই, কিন্তু লইলে ধরেন এদের তুন কিনছি, এত হরি যাইলে আর আমাদের দাগ নাই, আবার ওদের তুন কিন্তু এই সিস্টেমে ধরেন আমাদের জন্য খুব কষ্টকর দিন যেতেছে। এই হইলো কথা। আসসালামু আলাইকুম। আহ, কি অবস্থা এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে স্যার আমরা আজ 1.5 মাস কাজ করতেছি। কাজ করার পর আপনার আমাদের এই যে চারাগুলো দেখতেছেন, আমরা এসব নিয়ে কাজকর্ম করতেছি। আমরা গরিব মানুষ, কাজ করি খাই আমরা। এবারে নেতা একজন উঠছিল, একজন উঠে উনি ডাক দিচ্ছে আর কি, মানে এখন নগদে আপনার জমা লয় 2,500 টাকা। পরে নাকি আপনার 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা দিলে পরে বিড়াইটা তুলে দিবে ওনারা। এরপরে আমরা মনে করেন আবার কালকে আমরা এখানে যে কাজগুলো করতেছি, আমরা তরমুজের কাজগুলো করতেছি, আমরা আবার শুনছি ওইখানে নাকি বলে গলাগুলি করতেছে হাতিয়ার মানুষ, ও নেতালা গলাগুলি করতেছে এই বিষয়ে। এবার আমরা ভয়ে আতঙ্ক হয়ে আমরা দেশের দিকে চলে গেছি। আজকে আবার দেশের থেকে আইছি, এই দেখি কি পরিস্থিতি দেখতে পাচ্ছি একটু আমরা। হ্যাঁ, ভয়ে আতঙ্ক আছে, এখনো বর্তমান ভয়ে আতঙ্ক আছে। আমার কথাগুলো বাড়িতেছে না বাড়িতে। আচ্ছা, কেন এখানে কি অবস্থা বলুন তো, কেন এখানে কি হচ্ছে এই চরগুলো নিয়ে? আসলে হাতিয়ার আশেপাশে অনেকগুলা চর আছে, যে চরগুলাতে মানুষ বসবাস করে না। তো এই হাতিয়ার আশেপাশে যে নদীভাঙ্গা মানুষগুলো আছে, ভূমিহীন খেটে খাওয়া মানুষ, একবার গরিব বলে যাদেরকে এখানে যেহেতু হাসপাতাল নাই তারপরে এনে বসবাস করেন। তো এই চরগুলা বসবাস করার জন্য আপনার 2-3টা ফাটে মিলে বাহিনী মিলে চরগুলা বিক্রি করে 20,000 টাকা 22,000 টাকা বিক্রি করার পরে হয় কি, যেমন একটা ফাটে বিক্রি করছে, আরেকটা বাহিনী মানে এক বাহিনী থেকে আরেক বাহিনী যখন টাকা ভাগ পায় না, তখন এটা নিয়ে ভেজাল সৃষ্টি হয়। ভেজাল সৃষ্টি হইতে যায় সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি হয় এবং তারা মারামারি হয়। যেমন এরকম একটা ঘটনা, কালকে একটা ঘটনা ঘটতে যায় আপনার, আমরা খবরের মাধ্যমে শুনতেছি 5 জন মানুষ মারা গেছে গুলাগুলি হইতে যায়। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। কি অবস্থা বলুন। আসলে এখানে অবস্থা বলতে মনে করেন নদী ভাঙ্গার যে ভূমিহীন আছে বা মানুষ আছে আশেপাশে, মনে করেন বয়েশ্বর, টাঙ্কি, এরপরে মনে করেন মনপুরা, বোলা, রামগতি, হাতিয়া, এগুলা ধরে মনে করেন মানুষ জায়গা জমিন হারাই নদী ভাঙ্গি। এই চরের যে জায়গা আছে এখানে নেতারা আসছিল, বাহিনীরা আসছিল, তো জায়গা জমিন নিতেছে। কিন্তু এই জায়গাগুলো নেওয়ার উদ্দেশ্য হলো মনে করেন যে জায়গা জমিন যাদের নাই তারা নিতেছে। এবং মনে করেন এখানে
থাকা খুব কষ্টের। নাই বাজার, নাই রাস্তা, মনে করেন হাসপাতাল নাই, কিছু নাই। কিন্তু যখন বর্ষাকালে অনেক পানি হয়, স্পিন রেটে জোয়ারের সময় এই চরটা ডুবে যায়। তবুও মানুষ অল্প দামে এই চরটা নেয়, যে সস্তা দামে পায় চাষবাস করার জন্য, এই আর কি। এখন মনে করেন এক বাহিনী আসে বেচে, ও চলে যাইলে আরেক বাহিনী আসে, ও আসে আবার আরেক দামে বেচে। মনে করেন আমাদের যে নদী ভাঙ্গা বাহিনী ভূমিহীন আমরা আছি, আমাদের কষ্ট করার কি, আমরা মনে করেন যে টাকা দিই, একে টাকা দিই, আবার অন্যজন আসে ওকে টাকা দিই, অন্যজন আসে ওকে টাকা দিই, মানে আমাদের টাকায় চলে যাচ্ছে, কিন্তু আমরা বিপদের মুখে আছি আর কি। আহ, যে আপনারা আসলে শুনলেন যে এখানে এই এই যে চরটি জাগলার চর, এটি আসলে নতুন একটি চর এবং এখানে আসলে মানুষের বসতি এখনো শুরু হয়নি। হাতিয়ার শুকচর বা বিভিন্ন ইউনিয়ন বা ভোলা বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ চাষবাস করে শুষ্ক মৌসুমে। এখন আমরা যেটি দেখেছি তরমুজের চাষ হচ্ছে বা বাদাম বা অন্যান্য চাষ হয়, বা এখানে গরু মহিষ ভেড়া এগুলো পালন করছে। তো এই এখন মোটামুটি বসবাসের উপযোগী হওয়ার কারণে বিভিন্ন বাহিনীগুলোর এই চরের প্রতি নজর পড়েছে এবং তারা আপনারা যেটি শুনলেন যে এখানে নদীভাঙ্গা আসলে যাদের একদম নিঃস্ব, আপনি শুনলেন এক এক জায়গা মাত্র এখন বুকিং দিচ্ছে 2,000 টাকা 2,500 টাকা করে, এবং কিছুদিন পর তারা যখন ঘরভিটা বাঁধবে তখন সেটা শুনলেন যে 25-30 হাজার টাকা এখানে বাহিনীগুলোদেরকে দিতে হবে। এবং আসলে এইখানে শেষ নয়, এবং যারা স্থায়ীভাবে বসবাস করবে তারা আসলে বছর বছর তাদেরকেও টাকা দিতে হয় নিরাপত্তার জন্য। তারা যার বাহিনীগুলো আছে তারা নিরাপত্তা দেয়, বা যারা চাষবাস করে তরমুজ ধান তাদেরকেও ফসল রক্ষার জন্য আসলে বিভিন্ন বাহিনীকে টাকা দিয়ে আসলে এখানে থাকতে হয়। তো আসলে এখানকার যারা রয়েছেন তারা আসলে একটি সমাধান চান, এবং তারা চান যে প্রশাসনের নজরদারি চান, যেন এখানকার যারা ভূমিহীন নদী ভাঙ্গনের শিকার রয়েছেন, যে সরকারি চরগুলো রয়েছে, তারা চান যে এগুলো সরকার নিয়ন্ত্রণে নিয়ে তারা যেন ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয় একটা সুষ্ঠু একটা নিয়মের মধ্য দিয়ে, সেটি আসলে তারা চাচ্ছেন এখানকার চরের মানুষজন।